আমার ছোটবেলা থেকে জিনের প্রবলেম ছিল, তার উপর আমার প্রতিবেশী আর আমার যা আমার উপর জিন চালান করেছে। আমার নাম সিনথিয়া, আমি এখন নবম শ্রেণীতে পড়ি। ছোটবেলা থেকেই আমি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলাম। আমার বাসা কুষ্টিয়ায়, আমরা 3 বোন আর আমি সবার ছোট। আমার বাবা আগে সেনাবাহিনীতে চাকরি করতেন, তবে এখন ব্যবসা করেন। আপু, আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমি যা বলবো সব আমার নিজের জীবনের ঘটনা। আমার বয়স যখন মাত্র 3 মাস, তখন থেকেই নাকি আমার অদ্ভুত কিছু সমস্যা শুরু হয়। ছোট থাকায় তখন কিছুই বুঝতাম না, তবে আম্মুর মুখে শুনেছি আমি নাকি অনেক চিল্লাপাল্লা মানে কান্না করতাম। ছোট বাচ্চারা এমনিতেই কান্নাকাটি করে, তবে আমি একটু বেশি করতাম। তারপর আমাকে অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুই হয় না, উল্টো আমাকে যারা সুস্থ করতে চেয়েছিল তাদেরই ক্ষতি হয়। তারপর আমার আম্মু আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। সেখান থেকে জানা যায় আমার উপর যে জিনের নজর পড়েছে তারা ছিল 7 ভাই, আর সে সবার ছোট। সন্ধ্যার দিকে আমার আম্মু আমাকে জানালার পাশে শুয়ে রাখছিল। তখন ঘরে কেউ ছিল না, তখন তারা আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আমি ছোটবেলা থেকেই সুন্দর হয় আমার উপর তার নজর পড়ে, আর তখন থেকেই সমস্যা শুরু। সেই হুজুর তাদের চলে যেতে বললে তারা কিছুই বলে না। তারপর আমার আম্মু আমার নানু বাড়ির পাশেই এক কবিরাজের কাছে নিয়ে যায়। তার কাছে থেকে আমাকে ঝাড়ফুঁক করানো হলে সমস্যাগুলো অনেকটাই কমে যায়, তবে পুরোপুরি না। তাবিজ নেওয়ার পর আমি অনেকটাই ভালো ছিলাম। এভাবেই কয়েক বছর কেটে যায়। তখন আমি 7ম শ্রেণীতে পড়ি। ডিসেম্বর মাসে আমার আব্বুর এক বন্ধুর ফ্যামিলি পিকনিকে আমাদের পরিবারকে দাওয়াত দেওয়া হয়। সেখানে প্রথম আমাকে দেখেই সেই আঙ্কেলের স্ত্রী নাকি আমাকে তার ছোট ছেলের জন্য পছন্দ করে ফেলেন। পরে বিষয়টা তারা আমার আব্বুকে জানায়। আব্বু প্রথম দিকে একদম রাজি ছিলেন না, কারণ আমি তখন অনেক ছোট, কিন্তু ধীরে ধীরে কিভাবে যেন আব্বুর মন গলে যায়। আর সবকিছুর মধ্যে দিয়েই আমি যখন 8ম শ্রেণীতে পড়ি, তখন জুলাই মাসের 18 তারিখে আমাদের বিয়ে হয়ে যায়। তবে শুধু কাবিন করা হয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল আমার এসএসসির পর আনুষ্ঠানিকভাবে আমাকে তুলে নেওয়া হবে। বিয়ের পর থেকেই আম্মু আমার মধ্যে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে। প্রথমে আম্মু বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না, কারণ আম্মু জানতো আমি এত তাড়াতাড়ি বিয়েতে পুরোপুরি রাজি ছিলাম না। আমার ইচ্ছে ছিল পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর, তাই আম্মু ভাবতে হয়তো এসব কারণে আমার আচরণ বদলে গেছে। কিন্তু ধীরে ধীরে আমিও বুঝতে পারছিলাম আমি আগের মতো নেই। আমি বাড়ির বাইরে থাকলে ভালো লাগতো, কিন্তু বাসায় ফিরলে ভেতরে অদ্ভুত বিরক্তি কাজ করতো। কাউকে সহ্য করতে পারতাম না, না তাদের কথা না তাদের উপস্থিতি। কেউ যদি পড়াশোনার কথা বলতো, আমার মেজাজ হঠাৎ করেই ভয়ানক খারাপ হয়ে যেত। চিৎকার করতাম, রেগে যেতাম, নিজের উপরে নিয়ন্ত্রণ থাকতো না। আমার এই পরিবর্তনের পাশাপাশি আম্মুর চোখে আরেকটা বিষয় ধরা পড়ে। আমাদের এক প্রতিবেশীর মেয়ের আচরণে পরিবর্তনও চোখে পড়ে।